আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা কথা বলবো অল্প কিছুদিন আগে লঞ্চ হয়ে যাওয়া নাথিং এর তরফ থেকে নতুন স্মার্টফোন নাথিং ফোন 4B নিয়ে, যেটাতে রয়েছে 5G সাপোর্ট, অ্যামোলেড ডিসপ্লে এবং শক্তিশালী প্রসেসর কোয়ালকম স্ন্যাপড্রাগন 6 জেন 4। প্রথমে আসি ফোনটির ডিসপ্লেতে। ফোনটিতে রয়েছে 6.77 ইঞ্চির একটি অ্যামোলেড স্ক্রিন, যাতে রিফ্রেশ রেট রয়েছে 120 হার্টজ, রয়েছে 2000 নিটস পিক ব্রাইটনেস, ফলে ভিডিও গেমিং, স্ক্রলিং কিংবা মাল্টিটাস্কিং হবে আলট্রা স্মুথ। এবার আসি ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি। ফোনটির ডাইমেনশন হচ্ছে 164.4 ইন্টু 78.2 ইন্টু 8.6 মিলিমিটার এবং ফোনটির ওজন প্রায় 210 গ্রাম, যা অনেকটাই ভারী বলা চলে। ফোনটির সামনে রয়েছে ড্রাগন টাইল প্রো গ্লাস, পিছনে এবং ব্যাক সাইডে রয়েছে প্লাস্টিক ফ্রেম। ফোনটিতে রয়েছে IP64 এর রেটিং, ফলে হালকা পাতলা ধুলাবালি এবং পানি থেকে ফোনকে রক্ষা করা পসিবল। তবে আমার মনে হয় এখানে IP69 দিলে যথেষ্ট ভালো হতো। ফোনটির আরেকটি নতুন বিশেষত্ব হচ্ছে এর ব্যাক সাইডে এলইডি নোটিফিকেশন ব্যবহার করা হয়েছে, যা কিনা আগে পুরো ব্যাক প্যানেল জুড়ে ব্যবহার করা হতো, এখন তা মাত্র 5টি এলইডিতে কনভার্ট করা হয়েছে। নাথিং ফোন এখন আর আগের মতো নাথিং নেই। আগে কিনা আমরা দেখতাম এর ব্যাক সাইড সম্পূর্ণ ট্রান্সপারেন্ট, অর্থাৎ এর ভিতরে কি কি রয়েছে না আছে আমরা তা দেখতে পেতাম। তবে এখন তা আর ওইরকম হচ্ছে না। অন্যান্য 8-10টা ফোনের মতো এখন এর ব্যাক সাইডটা দেখা যাচ্ছে, অর্থাৎ এটি এখন আর ট্রান্সপারেন্ট নয়। এবার আসি ফোনটির পারফরমেন্স সেকশনে। ফোনটিতে ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 6 জেন 4 প্রসেসরটি, যেটি কিনা 4 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি, এবং এখানে জিপিইউ হিসেবে ব্যবহার করা হয়েছে আদ্রেনা 810, যেটি কিনা যথেষ্ট শক্তিশালী একটি জিপিইউ। এতে রয়েছে 8GB DDR4 এর র্যাম এবং ইউএফএস 2.2 এর 256GB স্টোরেজ। যদিও ফোনটি মাল্টিটাস্কিং এবং গেমিং এর জন্য যথেষ্ট শক্তিশালী, তারপরও এখানে ইউএফএস 2.2 মানে অর্থাৎ এখানে ব্যাকডেট ইউজ করা হয়েছে। এবার আসি ফোনটির ক্যামেরা সেকশনে। প্রতিবারের মতো এখানেও তারা ডুয়েল ক্যামেরা সেটআপ দিয়েছে এর রিয়ারে। এর প্রথমটি হচ্ছে iOS সাপোর্ট সহ 50 মেগাপিক্সেলের মেইন সেন্সর এবং পরবর্তী হচ্ছে 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড লেন্স। ফোনটি দিয়ে আপনারা ভিডিও করতে পারবেন সর্বোচ্চ 4K 30 FPS এ, এবং এর ফ্রন্টে রয়েছে 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, যা দিয়ে আপনারা 1080p তে ভিডিও রেকর্ড করতে পারবেন। এবার যদি আমরা ফোনটির পাওয়ার হাউসে আসি, অর্থাৎ এর ব্যাটারিতে, তাহলে এখানে কিন্তু তারা দুইটি ভেরিয়েন্ট লঞ্চ করেছে। অর্থাৎ গ্লোবাল ভেরিয়েন্টে রয়েছে 5200 mAh এর ব্যাটারি, সাথে 33 ওয়াটের ফাস্ট চার্জিং। আর ইন্ডিয়ান ভার্সনে যেটি রয়েছে সেখানে রয়েছে 6000 mAh এর ব্যাটারি, সাথে 33 ওয়াট চার্জিং। অর্থাৎ ইন্ডিয়ান ভার্সনে ব্যাটারি 800 mAh একটু বেশি থাকবে। তবে আমার মনে হয় 5200 mAh ইজ স্ট্যান্ডার্ড ফর এভরিওয়ান। এটা দিয়ে আপনি অনায়াসে 1 থেকে 1.5 দিন কাটিয়ে দিতে পারবেন। এখন আসি এর সাউন্ড এবং কানেক্টিভিটিতে। ফোনটিতে রয়েছে ডুয়েল স্টেরিও স্পিকার, ফলে আপনি মাল্টিমিডিয়া কনজাম্পশন করে যথেষ্ট ভালো একটা এক্সপিরিয়েন্স গেইন করতে পারবেন। তবে এখানে নেই 3.5 mm জ্যাক। রয়েছে ওয়াইফাই 6, ব্লুটুথ 6.0 এবং এনএফসি সাপোর্টেড। আর ইউএসবি টাইপ সি সাপোর্ট করে 2.0 পর্যন্ত। অর্থাৎ এখানে যারা এই দামে অন্যান্য ব্র্যান্ড রয়েছে তারা কিন্তু 3.1 দিয়ে থাকে, সে জায়গায় এটিও কিন্তু এখানে পিছিয়ে রয়েছে। ফোনটি চলছে অ্যান্ড্রয়েড 16 উপর বেস করে তৈরি করা নাথিং ওএস 4.1, এবং কোম্পানি ক্লেম করছে এখানে তারা 3টি মেজর আপডেট দিয়ে দিবে, অর্থাৎ আপনারা অ্যান্ড্রয়েড 19 পর্যন্ত আপডেট পেয়ে যাবেন। তবে আমার মনে হয় এক্ষেত্রে এটি পিছিয়ে রয়েছে, কেননা এখন 20 থেকে 30 হাজার টাকার ফোনের মধ্যে কিন্তু 3-4টা আপডেট দিয়ে দেয়, সেক্ষেত্রে এরা 5টা আপডেট দিতে পারতো। বাই দা ওয়ে, এর দামটা কিন্তু বলা হয়নি। 8GB র্যাম, 256GB স্টোরেজ, এই ভেরিয়েন্টের ফোনটির দাম হচ্ছে বাংলাদেশি টাকায় 50,000 টাকা। এবং এখন আমরা জানবো যে 50,000 টাকা দিয়ে আপনার এই ফোনটি কিনা উচিত কিনা। এখন আমরা জানবো এই ফোনটির খারাপ দিক এবং ভালো দিক। ফোনটির ডিসপ্লে যথেষ্ট ভালো, অ্যামোলেড ডিসপ্লে, 120 হার্জ রিফ্রেশ রেট এবং 2000 নিটস পিক ব্রাইটনেস, এবং এর ব্যাটারি যথেষ্ট বড়, 5200 mAh অথবা 6000 mAh, যেটা কিনা আপনি অনায়াসে 1.5 থেকে 2 দিন কাটিয়ে দিতে পারবেন। এবং এর ক্যামেরায়ও iOS সাপোর্ট রয়েছে, যথেষ্ট স্টেবল, আপনাকে ফটো এবং ভিডিও দিবে, যার আউটপুট অনেক ভালো হবে। ফোনটিতে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 6 জেন 4 এর মতো একটি চিপসেট, যেটি কিনা যথেষ্ট পাওয়ারফুল। এবার যদি আমরা ফোনটির খারাপ দিকে যাই, তাহলে প্রথমে হলো এর প্রাইস। এটি কিনা এই মুহূর্তে ওভার প্রাইস। যেখানে আমরা আগে নাথিং এর ফোন পেতাম 30 থেকে 35,000 টাকা অথবা 40,000 টাকা প্রাইস রেঞ্জে,
ওই ফোনটা এখন 50,000 টাকা দিয়ে কিনতে হবে। এটি যথেষ্ট ওভার প্রাইসড। ফোনটি প্লাস্টিক বিল্ড, এর ফলে আপনার হাতে প্রিমিয়াম ফিল দিবে না। ফোনটিতে ব্যবহার করা হয়েছে ইউএফএস 2.2 এর স্টোরেজ, যা যথেষ্ট স্লো মনে হবে আপনার কাছে। সফটওয়্যার আপডেট দিয়ে মাত্র 3টি, যা অন্যান্য প্রযুক্তির তুলনায় এটি পিছিয়ে থাকবে। এবং এখানে সেলফি ক্যামেরা কিন্তু অনেকটা দুর্বল, যে লো লাইটে আপনাকে যথেষ্ট ভালো পরিমাণে আউটপুট দিতে পারবে না। তো কেমন ছিল আজকের ভিডিওটি তা অবশ্যই জানাবেন। এই 50,000 টাকা বাজেটে এই ফোনটি কি আপনার আসলে চয়েসে রাখা উচিত কিনা তা আপনি ভালো করে বিবেচনা রাখবেন। তবে আমার মনে হয় এটি যথেষ্ট ওভার প্রাইস, তবে এর পারফরমেন্স অনেক ভালো। ধন্যবাদ।